জানেন আজকে আমরা দেখেছি খুলনা আমাদের বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর অন্যতম হাসিনা ভারতে পলায়ন করছে। শুধু সে পলায়ন করেই ক্ষান্ত হয়নি, তাকে নিরাপদে আশ্রয় দিচ্ছে ভারতের মোদী সরকার। এবং সেই মোদী সরকার তাকে আশ্রয় দিয়ে এবং তাদের যে বিগত 16 বছরের অবৈধ অর্থ, সে অর্থ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ব্যবহার করছে। যার সর্বশেষ নিদর্শন হচ্ছে আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাই নৃশংস হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করা, এবং সেই সন্ত্রাসীরা গুলি করে প্ল্যান করে তারা এবং ভারতের নিরাপদে পালিয়ে গিয়েছে। আমরা 25 তারিখ পর্যন্ত সাংবাদিক মাহমুদুর রহমান ভাইয়ের সুর মিলে বলে দিতে চাই, 25 তারিখ পর্যন্ত যদি কিনা এই সন্ত্রাসীদেরকে ফেরত দেওয়া না হয়, তবে 25 তারিখ পরবর্তী সময়ে খুলনা সারা বাংলাদেশের ন্যায় খুলনার অপরাধ ছাত্র জনতা আমাদের খুলনাতে অবস্থানরত ভারতীয় উপ হাই কমিশনারের যে কার্যালয়ের প্রত্যেকটা ইট খুলে নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। খুলনার মাটিতে কোনো ভারতীয় আগ্রাসনের কোনো নিদর্শন রাখতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আপনারা জানেন যে আমাদের সন্ত্রাসী আওয়ামী লীগের লোকেরা ভারতে ঠাঁই নিয়েছে এবং সেখান থেকে তারা আমাদের দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের যে হাদি ভাই, তাকে হত্যা চেষ্টা করা হয়েছে, এমনকি বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা আছে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা জানি যে আমাদের যখন হাসনাত ভাই সেভেন সিস্টার্স নিয়ে কথা বলে, তারা তাকে হাই কমিশনকে তলব করে তীব্র নিন্দা জানায়। আমরা বলতে চাই, আপনারা যদি আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করেন, আপনারা যেভাবে আমাদের সেনা হত্যা করেছেন, আপনারা যেভাবে আমাদের সীমান্তে হত্যা করেছেন, আপনারা যদি আমাদের সার্বভৌমত্বে আবার আঘাত আনতে চান, আমরা অবশ্যই আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো। আমাদের সার্বভৌমত্বে আঘাত আসলে আমরা বলে দিচ্ছি ভারতের সার্বভৌমত্ব ঠিক থাকবে না, তাদের সার্বভৌমত্বে আমরা আঘাত দেবো ইনশাআল্লাহ। এবং আমরা বলতে চাই, আমাদের এই দ্রুততম সময়ের ভিতরে তারা খুনি হাসিনা সহ সকল আওয়ামী সন্ত্রাসীদের বাংলাদেশে ফিরিয়ে দিক। ধন্যবাদ।